মানুষ আসে। আমি জাতীয় রাজনীতিতে এর বেশি কথা বলতে চাই না, এগুলো কইলাম না, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের বিশ্লেষণ আরেকটা বিশ্লেষণ দেওয়া লাগে। এখন আসি আমরা আমাদের কাজে। না, দেখেন, আমি 18 সালে মনোনয়ন পাইছি না, ঠিক না? আমি যেদিন পাইছি না এর পরের দিন মিটিং করে হয়েছি যে সবাই আমরা ধানের শীষের পক্ষে কাজ করি, বলছি না? এবং আমরা কাজ করছি, বক্তৃতা দিছি, সবকিছু। কারণ ব্যক্তির চেয়ে বলবো, আমি ঘরে বসে থাকি না, আমি পরিশ্রম করছি আপনাদেরকে সাথে নিয়ে। আন্দোলন, সংগ্রাম, সংগঠন, জনগণ আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত 24 ঘন্টা, আমার বয়সের মানায় না, মানে না, তারপরে করছি না। সুনামগঞ্জ আন্দোলন সংগ্রাম করিয়া পুলিশের দৌড়াইয়া দিতে এই বদলুন হই, এদিক দিয়ে ঢুকছে আপনাদের গোলাপাড়ার পিছন, মাস্ক টাস্ক লাগায় রাত্রে এদিক দিয়া গেছি একদম কোম্পানিগঞ্জ। আপনাদের ভিতরে যে রাস্তা আছে না, অনেক ঘর বাড়ি দিচ্ছি আমরা। এটা করতে করতে নিশ্চয়ই কেন্দ্র এবং আমাদের নেতৃবৃন্দরা এটা উপলব্ধি করছে। সুতরাং আমি মনে করি আমাদের মিজান ভাই আছেন, আমি ওনার সাথে কয়েকবার কথা বলছি, উনি যখন নমিনেশন পাইছেন আমি কিন্তু একদিন পরে থেকে নির্বাচনে নেমে গেছি। এখন হয়েছে কি, উনিও দলের নেতা, ভালো নেতা, আমি তো ধাক্কা খেয়েছিলাম না, এর লেগে আমার পরিশ্রমটা বেশি হয়েছে। আর উনি অতিরিক্ত আত্মবিশ্বাসে একটু স্লো গেছেন, অনেক করছে ঘটনা, বুঝছেন যে আপনারা, ঠিক আছে না? আমার উনি অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে চুপচাপ ছিলেন। আর আমি যেহেতু হারাইছি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায়, আপনাদেরকে সাথে নিয়ে মাঠে ঘাটে 16টি বছর সাথে সাথে গত 18 থেকে এই পর্যন্ত আপনাদের সাথে সাথে ছিলাম। জীবন কোথায় আর নিঃশ্বাস কোথায় জানতাম না, ডিফারেন্সটা ওইখানেই আমি মনে করি। সুতরাং আমরা যেভাবে মেনে নিয়েছিলাম আপনারা মেনে নিবেন, এটা আমরা আশা করি। যেমন আমাদের ইসলামপুর ইউনিয়নের আহ্বায়ক সামাদ ভাই আছেন, তৈয়ব ভাই আছেন, ওনারা তো একসাথে আমরা কাজ করছি আগেও। আমরা ওনারা সহ সকলকে আমরা আহ্বান জানিয়ে আসেন, ধানের শীষকে বিজয়ী করি। প্রত্যেকটা মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড আকাঙ্ক্ষার পাশাপাশি